আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটা প্রশ্ন ব্যাংক নিয়ে আসলাম। প্রিসেপ্টাস বিসিএস প্রশ্ন ব্যাংক। তো আগে যেটা ছিল ওটা একটু পুরনো ছিল দেখে একটা নতুন নিয়ে আসলাম। ওইটাতে ৪৬ তম বিসিএসটা সম্ভবত নাই। আগে পড়তাম হচ্ছে লেকচারের কোশ্চেন ব্যাংক। তো এখানে প্রিলিমিনারি প্লাস রিটেন ২ টাই ছিল। তো এইটাতে একটা জিনিস ভালো লাগতো সেটা হচ্ছে যে একসাথে সবগুলো কোশ্চেন পাওয়া যাইত। ২০০ টা কোশ্চেন একবারেই ছিল। তো ওইখানে আবার সবগুলো সাবজেক্ট পার্ট করে দেওয়া ছিল। যেমন বাংলা সাহিত্য যদি পড়ি, নৈতিকতা মূল্যবোধের সবগুলো কোশ্চেন একসাথে দেওয়া আছে। গণিতের গুলা দেওয়া আছে সবগুলাই একসাথে। তারপরে বাংলাদেশের গুলা একসাথে দেওয়া আছে, আন্তর্জাতিকের গুলা একসাথে দেওয়া আছে। মানে প্রশ্নগুলা খুঁজতে হবে না যে কোনটা কোন অংশের প্রশ্ন। এই বিষয়গুলা তেমন একটা খোঁজা লাগবে না। তথ্য প্রযুক্তি যখন শুরু হবে ওখানে তথ্য প্রযুক্তি সবগুলাই দেওয়া থাকবে। তারপরে অন্য কোনো সাবজেক্ট শুরু হবে। তো এই বিষয়টার জন্য এই বইটা ভালো লাগতো। এইজন্য এটা পড়তাম আগে। তো এখন একটা নতুন কিনে আনছি। যেহেতু এটা এখন আর তেমন একটা পড়বো না। এখন নিয়ে এসছি প্রিসেপ্টাস প্রশ্ন ব্যাংক। এই বইটা আমাকে ভালো লাগছে কারণ আমি যেভাবে পড়াশোনা করতে পছন্দ করি মূলত ওই সিস্টেমে এই বইটা। তো এখানে দেখি যে আসলে কিভাবে বইটা সাজানো হয়েছে। তো প্রথমে এখানে সিলেবাসটা দিয়ে দিছে, বিসিএস এর পূর্ণাঙ্গ সিলেবাস। তারপর সূচিপত্র এখানে প্রত্যেকটা সাবজেক্ট দেওয়া আছে আর হচ্ছে নিচে দেওয়া আছে বিগত রিটেন যে কোশ্চেনগুলা ৩৫ থেকে ৪৫ পর্যন্ত এই কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে মানসিক দক্ষতা অংশের সমাধান সহ। তো এই বইটা ভালো লাগার সবচেয়ে যে দিকটা সেটা হচ্ছে যে এখানে যখন বাংলা শুরু হইছে তখন শুধু বাংলাই দেওয়া আছে। এখানে যতগুলা কোশ্চেন একেবারে ১০ থেকে ৪৬ পর্যন্ত শুধু বাংলা, অন্য কোনো এখানে কোশ্চেন নেই। অনলি বাংলা কোশ্চেনটাই যতক্ষণ ১০ পর্যন্ত না আসবে ততক্ষণ ১০ পর্যন্তই আছে। এখানে আর অন্য কোনো কোশ্চেন নেই। তার মানে যখন বাংলা পড়বো শুধু ইচ্ছা করলে বাংলায় পড়তে পারবো। বাংলা গ্রামার, বাংলা সাহিত্য ২ টা পার্টেই আলাদা করা আছে, একসাথে নাই। তো এইখানে একসাথে যদি বাংলা পড়ার হয় তাহলে একসাথে বাংলা পড়ে নেওয়া যাবে। সাথে এখানে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া আছে যে বাংলা ভাষা এবং সাহিত্যে কিভাবে প্রিপারেশন নেওয়া যায় এই সম্পর্কে একটা বিস্তারিত দিক নির্দেশনা বা পরামর্শ দেওয়া আছে। এইটা একটু পড়লে এইটা সম্পর্কে একটু ভালো ধারণা হয়ে যাবে যে বাংলা ভাষা ও সাহিত্য থেকে কিভাবে একটা ভালো প্রস্তুতি নেওয়া যায়। তো এই বইটা হচ্ছে যে একসাথে ২০০ টা প্রশ্ন পড়া একটু ডিফিকাল্ট হয়ে যায়। কারণ একেবারে যদি ২০০ টা ২০০ টা প্রশ্ন যদি নিয়ে বসি যে একেবারে শেষ করব, তো ২০০ টা প্রশ্ন পড়তেই ২ ঘন্টা ৩ ঘন্টার মতো লেগে যায়। কিন্তু তারপরেও ঠিকমতো পড়া হয় না। পড়াটা তেমন একটা ভালো মতো হয় না। কারণ ২ থেকে ৩ ঘন্টা একটানা পড়াশোনা করে কনসেনট্রেশন ধরে রাখাটা তেমন একটা সুবিধা করা যায় না। কারণ ১ ঘন্টা পর একটু রেস্ট নিলে কনসেনট্রেশনটা ঠিক রাখা যায়। আর একটা প্রশ্ন পড়তেই যদি ২-৩ ঘন্টা লেগে যায় তখন পড়াটা একটু বিরক্ত লাগে যায়। এজন্য একটা কাজ করা যেতে পারে সেটা হচ্ছে যে যেই সাবজেক্টটা শুরু করব একেবারে ৫ টা কোশ্চেন বা ৬ টা কোশ্চেন পড়ে নিলাম। বাংলা ভাষা হলে একেবারে ৫ টা বাংলা ভাষা পড়ে নেব। এতে করে মাইন্ডসেট আপটা একদিকেই থাকবে। আর ওইভাবে একেক সময় বাংলা, একেক সময় ইংলিশ, একেক সময় বাংলাদেশ মাথার মধ্যে আউলায়ে যাবে সবকিছু। এইটার জন্য মূলত এই বইটা ভালো লাগা। এইজন্য এই বইটাকে নিয়ে আসলাম। আর চাকরির পরীক্ষায় যখন রিভিশন দেওয়া লাগবে কারণ তখন কিন্তু সব সাবজেক্টগুলোই কিন্তু দরকার পড়ে না। বিসিএস এ সবগুলো সাবজেক্ট লাগে কিন্তু অন্যান্য চাকরির পরীক্ষা ব্যাংক তারপরে প্রাইমারি বা অন্যান্য যেই জবগুলো আছে ওইগুলাতে কিন্তু বাংলা, ইংলিশ, গণিত, বাংলাদেশ, আন্তর্জাতিক, কম্পিউটার আর বিজ্ঞান একটু লাগে। আর বাকি সাবজেক্টগুলো তেমন একটা দরকার হয় না। যদি অল্প সময় রিভিশন দেওয়া লাগে তো অল্প সময়ে রিভিশন দেওয়ার জন্য খুব দ্রুত এই কাজটা করা যেতে পারে যে বাংলাটা খুব তাড়াতাড়ি শেষ করে নিলাম। তারপরে ইংলিশটা শুরু করলাম। ইংলিশটা তাড়াতাড়ি শেষ করে নিলাম। তারপরে বাংলাদেশটা শেষ করতে পারবো তাড়াতাড়ি করে। এভাবে যে কয়টা সাবজেক্ট দরকার ওই কয়টা শুধু পড়া যাবে। আর অন্যগুলা তখন আর যেহেতু সবকিছু আলাদা করা আছে তো এই সমস্যাটা আর হবে না যে নিজেকে আর ভাগ করতে হবে না যে অন্তত এই কষ্টটা একটু লাঘব হবে আরকি এই বইটা পড়লে।
তো এইজন্য এই বইটা মোটামুটি ভালো লাগছে। এখন ৪৭তম বিসিএসে রিভিশন শুরু করব যখন, তখন এই বইটা থেকেই পড়ব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।